1969 সাল লিবিয়ার 27 বছরের এক যুবকের কাছে সে দেশের রাজতন্ত্রের পতন ঘটে, আর এরপর সে দীর্ঘ 42 বছর দেশটির শাসনকার্য পরিচালনা করেন। একটি যাযাবর বেদুইন পরিবারে জন্মগ্রহণ করা এই যুবকের নাম মুয়াম্মার গাদ্দাফি। জন্মগ্রহণ করেন 1942 সালে পশ্চিম লিবিয়ার এক মরুভূমিতে। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ এবং বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। মূলত গাদ্দাফির পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। পরিবারে ভরণপোষণ চলত উট এবং ছাগল পালন করে। শৈশবে তিনি বেশ মেধাবী এবং বিচক্ষণ হওয়ার কারণে পরিবারে অভাব অনটন থাকার পরও তাকে স্কুলে ভর্তি করানো হয়। স্কুলে পড়ার সময় মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের তার কাছে একজন আদর্শ হিসাবে পরিণত হয়। জামাল আবদেলের বক্তৃতা দেওয়ার ধরন, রাজনৈতিক দূরদর্শিতা এগুলো তাকে ভীষণভাবে ফ্যাসিনেশন করতে থাকে এবং তিনি স্কুল থেকেই রাজনীতির দিকে ঝুঁকতে থাকেন। আরবের জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের ধারণাকে সমর্থন করতে থাকেন, আর উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং জায়নবাদের ধারণা প্রত্যাখ্যান করেন। তাছাড়া তিনি স্কুলে পড়া অবস্থাতেই ইহুদি এবং ইসরায়েল বিরোধী ছাত্র সংগঠন গড়ে তোলেন, আর এগুলো করতে যেয়ে তার পড়াশোনার অবস্থা ভীষণভাবে খারাপের দিকে যেতে থাকে। তবে পরবর্তীতে পুনরায় পড়াশোনায় মনোনিবেশ করেন এবং 1963 সালে লিবিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। একই বছর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং রয়্যাল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। সামরিক বাহিনীতে কাজ করার সময় তিনি ফ্রি অফিসার্স মুভমেন্ট নাম করে একটি বিপ্লবী দল গঠন করতে শুরু করেন। 1951 সালে ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে লিবিয়া শাসন করে চলছিলেন রাজা ইদ্রিস। সমস্যা হলো, রাজা ইদ্রিস পশ্চিমপন্থী হওয়ার কারণে লিবিয়ার সাধারণ মানুষের কাছে সে ধীরে ধীরে বিশ্বাস হারাতে থাকে। বিশেষ করে 1960-এর দশকে রাজা ইদ্রিসের শাসন ভীষণভাবে অজনপ্রিয় হয়ে ওঠে। লিবিয়ার সাধারণ জনগণ রাজার দুর্নীতি এবং পশ্চিমপন্থী অবস্থানের বিরুদ্ধে আপত্তি জানাতে শুরু করে এবং একটা সময় লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও অন্য শহর বেনগাজিতে দাঙ্গা শুরু হয়। এদিকে গাদ্দাফি একজন ধর্মপ্রাণ মুসলিম এবং প্রবল আরব জাতীয়তাবাদী হওয়ার কারণে রাজা ইদ্রিসের কর্মকাণ্ড তীব্র ক্ষোভের সৃষ্টি করে। কাজেই তিনি বিভিন্নভাবে পরিকল্পনা করতে থাকেন কিভাবে রাজা ইদ্রিসকে সরিয়ে লিবিয়াকে পশ্চিমাদের হাত থেকে রক্ষা করা যায়। এভাবে তিনি ধীরে ধীরে তার সহকর্মী সেনা কর্মকর্তাদের একত্রিত করতে থাকেন, কারণ তাকে ক্ষমতা থেকে উৎখাতের একটি মাধ্যম ছিল, সেটি হলো সেনা অভ্যুত্থান। সামরিক বাহিনীতে বিভিন্ন বিপ্লবী দল ছিল। এ কারণে সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সন্দেহ করেছিল যে একটি সামরিক অভ্যুত্থান হতে পারে। তারা অবশ্য মুয়াম্মার গাদ্দাফির ফ্রি অফিসার্স মুভমেন্ট থেকে কোনো অভ্যুত্থান আসবে বলে আশা করেনি। আর সর্বশেষ 1 সেপ্টেম্বর 1969 সালে রাজা ইদ্রিস বিদেশে থাকাকালীন তার অনুপস্থিতিতে গাদ্দাফি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বিমানবন্দর, পুলিশ স্টেশন, সরকারি অফিস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করেন এবং রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন। আর এখানেই লিবিয়ার রাজতন্ত্রের সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর গাদ্দাফিকে সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার এবং লিবিয়ার নতুন গভর্নিং বডির বিপ্লবী কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মনোনীত করা হয়। গাদ্দাফি ক্ষমতা আসার পর থেকেই পশ্চিমা এবং ইহুদিদের বিরুদ্ধে কাজ শুরু করেন। 1970 সালের মধ্যেই লিবিয়া থেকে মার্কিন এবং ব্রিটিশ সামরিক ঘাঁটি সরিয়ে দেন। একই বছর লিবিয়া থেকে ইতালি এবং ইহুদি সম্প্রদায়ের যেসব মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকে বহিষ্কার করেন। তাছাড়া 1973 সালে তিনি দেশের সমস্ত বিদেশি মালিকানাধীন পেট্রোলিয়াম সম্পদ জাতীয়করণ করেন। এর পাশাপাশি তিনি ইসলামী নীতি অনুসারে মদ এবং জুয়া নিষিদ্ধ করেন। গাদ্দাফি ক্ষমতা গ্রহণের পর স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আবাসনের উন্নতি ঘটে। ম্যালেরিয়ার মতো মরণঘাতী ব্যাধিকে নির্মূল করা হয়।